وذكر فإن الذكرى تنفع المؤمنين. الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله العظيم. সূরা বাকারা আয়াত নম্বর 11 এবং 12 আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় যে দুনিয়াতে তোমরা ফিতনা ফাসাদ করো না, তখন তারা বলে আমরা তো ফিতনা ফাসাদ মীমাংসাকারী। মনে রেখো তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। এ হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। সূরা বাকারার আমরা আলোচনা করতেছিলাম যে সূরা বাকারার প্রথম 5টা আয়াত হচ্ছে যারা মুমিন মুত্তাকিন তাদের জন্যে, এরপরের 2টি আয়াত হচ্ছে যারা কাফের তাদের সম্পর্কে। এই 60টি আয়াত যাওয়ার পরে আর থাকে 13টি আয়াত। এই 13টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন মুনাফিকদের ব্যাপারে। তো সেখান থেকে আজকে আমরা 11 এবং 12 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন এই মুনাফিকদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি ফেসাদ করো না, তখন যারা মুনাফিক তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা ফেসাদ আমরা করি না। খেয়াল করেন, আল্লাহ যখন তাদেরকে বলে যে তোমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করো না, তখন তারা বলে আমরা ফিতনা ফাসাদ করি না, আমরা বরঞ্চ দুনিয়ার মধ্যে শান্তি আনি, আমরা ফিতনা ফাসাদ উচ্ছেদ করি। বলে নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এরা কিন্তু নিজেরাও বোঝে না, যারা ফিতনা করতেছে এটা নিজেরাও এরা বোঝে না। এটি হচ্ছে এই আয়াত যে তেলাওয়াত করলাম, 2টি আয়াত, সেই তেলাওয়াত কিন্তু আয়াতের তর্জমা। আমরা এখন সংক্ষেপে ব্যাখ্যায় যাচ্ছি। দেখুন, মুনাফিকেরা এরা কিন্তু মনে প্রাণে চায় ইসলাম এবং মুসলমানরা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। এরা যে কত ভয়ঙ্কর, এদের ষড়যন্ত্র ধরতে হলে আপনার যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, বৈশ্বিক এই দুনিয়ার যত জ্ঞান আপনার মধ্যে থাকুক না কেন, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনাকে ওরা মুহূর্তের মধ্যে আপনার সর্বনাশ করে ফেলবে। ওরা এই কোরআন তো যারা দেখতে পাচ্ছেন, এই গোটা কোরআনটার মধ্যে ওদের স্বভাব চরিত্র আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমাদের সুবিধার্থে, যাতে করে আমরা ওদের ষড়যন্ত্র বুঝতে পারি, আমরা যে ধ্বংসাত্মক কোনো অবস্থার দিকে আমরা ধাপিত না হই। এই জন্য আল্লাহ দয়া করে ওদের সকল খাসলতগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখুন, সূরা আহজাব একটি সূরা আছে 21তম পারাতে আল্লাহ তাআলা বলছেন রসুলকে, রসুল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, যারা কাফের মুনাফিক তাদের কথা কখনো শুনবে না। কাকে বলছেন? আল্লাহ রসুলকে বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী ইত্তাকিল্লাহ, আল্লাহর কথা শোনো, মানে আল্লাহর কথা মানো। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, যারা কাফের তারা তোমাদের শত্রু, এই মুনাফিকরা তোমাদের শত্রু হে রাসূল, সুতরাং মুনাফিক আর কাফেরদের কথা মানতে যেও না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে দেখেন 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হুমুল আদু ফাহজারহুম। হে রাসূল, খেয়াল করেন, হুমুল আদু ফাহজারহুম, হে রাসূল এই মুনাফিক যারা আছে এরা হচ্ছে তোমাদের দুশমন। ফাহজারহুম, এই মুনাফিকদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। কাদের ব্যাপারে সতর্ক থাকবে? মুনাফিকদের ব্যাপারে। রসুলকে আল্লাহ বলে দিয়েছেন যে মুনাফিকরা তোমাদের বন্ধু না শত্রু? বলেন শত্রু। হুমুল আদু ফাহজারহুম, মুনাফিকরা হলো তোমাদের চূড়ান্ত শত্রু, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে, সতর্ক থাকবে। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা দেখেন বিভিন্ন ঘটনা দ্বারা, কোরআন হাদিসের বিভিন্ন ঘটনা দ্বারা এই মুনাফিকদের চিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যারা মুনাফিক যারা হবে তাদের খাসলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরাতে নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। সূরা মুনাফিকুন 28তম পারাতে মুনাফিক যারা এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম
ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, খুব খেয়াল করবেন সবাই, প্রত্যেকটা বাক্য সবাই খুব খেয়াল করবেন। আল্লাহ বলছে ওয়া ইযা রাআইতাহুম, হে রাসূল আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, আজসামুন শব্দের অর্থ হলো গিয়ে তাদের শরীর, জিসমুন শব্দের হলো তো শরীর, এর বহুবচন আজসাম। হে রাসূল আপনি যখন এদের শরীরের দিকে তাকাবেন, ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, এদের শরীরের দিকে যখন তাকাবেন, আপনার এদের শরীর দেখলে আপনার খুব ভালো লাগবে, এরা মোটা তাজা, দেখতে খুব সুন্দর। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা যখন কথা বলবে তখন আপনি শুনবেন তাদের কথাগুলো। আল্লাহ কি বলছেন? এটা মূলত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আমি আপনাদেরকে যে গত 2 সপ্তাহ আগে বলেছিলাম, ইসলামের সর্বপ্রথম যে লোকটা মুনাফিক ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। শুধু নামটা খেয়াল রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তাহলে হবে। এই লোকটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসতো, তার সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। এই লোকটা দেখতে খুব সুন্দর ছিল, মোটা তাজা ছিল, শরীর গঠনটা খুব সুন্দর ছিল, ফর্সা মানুষ ছিল, এক কথা দেখতে খুব সুন্দর একটা মানুষ ছিল। তার দিকে তাকাইলে তাকিয়ে থাকতো যে লোকটা কত সুন্দর। আল্লাহ এটাই বলছেন ওয়া ইযা রাআইতাহুম, এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার দলের চেলা চামুন্ডা যারা আছে, এরা দেখতে কিন্তু খুব সুন্দর। হে রাসূল দেখলে তোমার কাছে আশ্চর্য হবে যে এত সুন্দর মানুষ এরা। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, শুধু তাই না, এরা অত্যন্ত চাপাবাজ লোক। চাপাবাজি তো আপনারা বুঝেন। আল্লাহ বলছেন এরা বাকপটু, এরা কথা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে, মানুষকে আকৃষ্ট করতে পারে। এরা এক কথা, এরা চাপাবাজ, এদের মুখের ধার খুব বেশি, এরা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে যা আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি এদের দিকে ঝুঁকে পড়বেন, এদের কথা আপনি আকৃষ্ট হবেন। আল্লাহ বলছে ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যখন তারা কোনো কথা বলবে তখন তোমরা শুনবা। মুনাফিক যারা দেখবেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন আমাদের সামনে, কেন বলছেন আল্লাহ যে যারা মুনাফিক এরা কথা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে এমন করে আপনার সামনে বলবে, মিষ্টি কথা বলবে, আপনি সেই মিষ্টি কথা আপনি ভুলে যাবেন। আল্লাহ বলছে ওদের মিষ্টি কথা ভোলা যাবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওদের কিছু চিহ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, এই চিহ্নগুলো দিয়ে তাদেরকে তোমরা বুঝবে। এরা যত মিষ্টি কথাই বলুক না কেন, এদের প্রত্যেকটা কথার মধ্যে তোমাদের নিয়ে তারা ষড়যন্ত্র করে তোমাদেরকে ধ্বংস করার চিন্তা এরা মাথার মধ্যে রাখি। বলে নাউজুবিল্লাহ। তোমরা মানুষের মিষ্টি কথা শুনে, মানুষের সুন্দর সুন্দর কথা বলে ধোঁকা খাবা, এটা বুদ্ধিমানের কাজ না। আমি আল্লাহ তাআলা কোরআনে, আমার রাসূল হাদিসে জায়গায় জায়গায় এই মুনাফিকদের সম্পর্কে আমরা আলোচনা করেছি, যে তোমরা বুঝতে পারো, তাদের চিনতে পারো, তাদের কথায় যেন তোমরা কখনো ধোঁকা না খাও। বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই মুনাফিক যারা, এদের কথা সুন্দর হবে, এরা দেখতে সুন্দর হবে, সব কিছু এদের হবে, কিন্তু এদের খাসলত যেটা, সেটা হলো এই, এরা একজনের কাছে গিয়ে বলবে আরেকটা, আরেকজনের কাছে গিয়ে বলবে আরেকটা, বলে দুইজনের মধ্যে এরা ঝগড়া লাগিয়ে দিবে। কি করবে বলেন? দুইজনের মধ্যে খুব খেয়াল করবেন আল্লাহর কথাগুলো। বর্তমান সমাজ, বর্তমান পৃথিবীতে আল্লাহর কথাগুলো মিলাবেন। এই কোরআনটা কিন্তু আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছেন যে এই কোরআনটা বুঝে, বর্তমান প্রেক্ষাপট বুঝে এই কোরআন থেকে আমরা সবক নেব। কি বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআনটা দেওয়া হয়েছে। আর খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা বাকারা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই পৃষ্ঠাতেই আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। খেয়াল করেন, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন এরা মুসলমান মুমিনদের সাথে গিয়ে সাক্ষাৎ করে, দেখা করে, তখন বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদের সাথে আছি। খেয়াল করেন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সাথে সাক্ষাৎ করতে যায়, শয়তান বলতে এখানে মক্কার বড় বড় কাফেরদেরকে বোঝানো হয়েছে। এরা যখন মক্কার কাফেরদের সাথে গিয়ে মিলিত হয়, তখন বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? মুমিনদের কাছে গিয়ে বলে যে আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। এখন কাফের যারা, এরা কিন্তু দেখে যে এই দুষ্ট লোক গেলে এরা আমাদের সাথেও আছে, মুসলমানদের সাথেও। তখন কাফেররা বলে, এই তোদেরকে না দেখলাম তোরা মুসলমানদের সাথে চলাফেরা করিস, আবার আমাদের সাথে তো সম্পর্ক কি? তখন তারা বলে ইন্না নাহনু মুস্তাহজিউন, যে আমরা মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য গেছি, আসলে মূলত আমরা তোমাদের কাফেরদের সাথে আছি।
মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমরা মুসলমানদের সাথে গেছি, বলে নাউজুবিল্লাহ। কি শয়তান দেখেন, যখন তাদের শয়তানি ফাঁস হয়ে যায় তখন কাফেররা যখন জিজ্ঞেস করে, এই তোদেরকে তো ওদের সাথে দেখলাম মুসলমানদের সাথে, ওখানে গেলি কেন? আরে তোমরা তো বোঝো না, আমরা গেছি এই জন্য ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মূলত আমাদের মনটা তোমাদের সাথে আর মুসলমানদের সাথে আমাদের শুধু উপরের সম্পর্ক। আল্লাহ বলছেন, এই আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তোদের সাথে ঠাট্টা, তোরা যেরকম আল্লাহর সাথে বিদ্রুপ করিস, আল্লাহ রাব্বুল আলামিনও তোদের সাথে সেরকম বিদ্রুপ করে। এখন আমি আল্লাহ কেন বিদ্রুপ করেন এটা ব্যাখ্যা আমি পড়ে যাচ্ছি। আল্লাহ কি বিদ্রুপ করতে পারেন কিনা সেটা প্রশ্ন আছে পরে। আল্লাহ বলছে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদেরকে ঢিল দিয়েছি তারা যেন তাদের ষড়যন্ত্র যেন করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি নুয়াল্লিহি মা তাওয়াল্লা, একজন ব্যক্তি যেদিকে যেতে চাবে আমি আল্লাহ পাক তাকে সেদিকে যেতে দিব। আমি তাকে রশিদে বেঁধে রাখি নাই। আপনারা নামাজ পড়তে এসছেন মসজিদে, কারো পা আল্লাহ বেঁধে রাখেন নাই, নিয়ত করছেন মসজিদে আসবেন, আল্লাহ আপনাদেরকে মসজিদে নিয়ে এসছেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি এখন নামাজ সব কিছু বাদ দিয়ে বাজারে রওনা হয়েছে, আল্লাহ তার হাত পা বেঁধে রাখেন নাই, চাইতে চাইতেছে যাও, নিষেধ নাই, আমার নামাজ বাদ দিয়ে বাজারে যাও, আমি নিষেধ করবো না, হাত পা বেঁধে রাখি নাই। আল্লাহ বলছে, যে মা নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যে যেদিকে যেতে চাবে আমি তাকে সেই দিকে যেতে দেবো, আমি কারো হাত পা বেঁধে রাখি নাই। কিন্তু খেয়াল রাখবা, আমার বিধান যদি বাদ দিয়ে উল্টা কাজে যদি লিপ্ত হও, আল্লাহ শেষে বলছেন অনুসলিহি জাহান্নাম, আমি জাহান্নামে নিক্ষেপ করবো, বলেন নাউজুবিল্লাহ। এখন দুনিয়াতে কিছু বলবো না, ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা তাই করো। তো মুনাফিক যারা, এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম, তোমাদের আমি ঢিল দিয়েছি, যা ইচ্ছা তাই করো, শেষ পর্যন্ত যতই ষড়যন্ত্র করবা আমার ইসলামটাই দুনিয়া কায়েম হবে, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। এই যে খাসলত মুনাফিকদের, এরা এদিকেও আছে ওদিকেও, এই লোকগুলা যে কত বড় সর্বনাশ করতে পারে, আমি একটা ব্যক্তির একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে যাচ্ছে আমার আলোচনায়, বুঝতে আপনাদের সহজ হবে। এক সময় দাস দাসী বিক্রি হতো, আপনারা জানেন তো, দাস দাসী বিক্রি হতো। তো কোনো একটা সময় এক ব্যক্তি একটা দাস, কৃতদাস চাকর বাজার থেকে কিনে এনেছে বাড়িতে কাজ কাম করাবার জন্য। কিছুদিন থাকার পরে ওই মনিব টের পেয়েছে যে এই লোকটা যাকে আমি কিনে এনেছি বাজার থেকে দাস হিসাবে, এর মধ্যে একটা খাসলত আছে, এইখানের কথা ওইখানে বলবো, এইখানে কথা এখানে বলে। উনি টের পেয়েছে, মনিব মানুষ তো বোঝে, তার বুদ্ধিটুক আছে। তো চিন্তা করেছে তাকে কিনে যখন এনেছি এখন তার বাদ দেওয়া যায় না, অনেক ভালো গুণও তার মধ্যে আছে, কিন্তু একটা দোষ, তো এটা আমি যদি একটু সতর্ক থাকি তো সে আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, এই চিন্তা করে তাকে রেখে দিয়েছে। দিন যায়, মাস যায়, কাজ কাম করতে করতে সে মনিবের আস্থা অর্জন করেছে, মনিবের কাছে ভালোবাসা অর্জন করেছে। ওই চাকরটা একদিন মনিবকে গিয়ে বলছে, মনিব বলে কি, আমি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা আপনাকে বলবো। বলো বলো, হ্যাঁ বলো। সে বলছে যে আপনি তো সব সময় বাসায় থাকেন না, বাড়িতে থাকেন না, বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্যে বিভিন্ন দেশে আপনি ভ্রমণে যান, আপনার এই অনুপস্থিতিতে আপনি যে বাড়িতে থাকেন না, এই সুযোগে আপনার স্ত্রী অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করেছে। সম্পূর্ণ একটা মিথ্যা কথা, কিন্তু দেখেন কিভাবে ঝামেলা তৈরি করে। বাদশা বলছে কি, মনিব বলছে তাই? বলে হ্যাঁ। এবং সে যে পুরুষের সাথে সম্পর্ক করেছে সেই পুরুষকে সাথে নিয়ে আপনাকে হত্যার পরিকল্পনা করেছে। কি সুন্দর দেখেন, ওই যে কোরআনে আল্লাহ বলেছেন যে এত কথা খুব সুন্দর হবে, মিষ্টি হবে, কিন্তু ভিতরে থাকবে ষড়যন্ত্র। ভিতরে থাকবে কি বলেন? ষড়যন্ত্র। পুরা মিথ্যা কথা, কি সুন্দর দেখেন সাজিয়ে গুছিয়ে বলতেছে যে ওই পুরুষকে সাথে নিয়ে আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি আজকে রাত্রে আমি আপনাকে শিখিয়ে দিই, এভাবে কাজ করবেন। আপনি রাত্রে ঘুমানোর সময় ঘুমের ভান ধরে থাকবেন, ঘুমাবেন না, তাহলে আমার কথার বাস্তবতা আপনি টের পাবেন। এইটা বলল মনিবকে। মনিবের স্ত্রীকে গিয়ে বলছে, ম্যাডাম বলে কি, আপনার স্বামী অন্য একটা নারীর প্রতি আসক্ত হয়েছে, আপনার সে মন থেকে আর ভালোবাসে না। এটাও মিথ্যা কথা। এই কথা শোনার পরে সে মহিলা, তার চোখে মুখে অন্ধকার ভাব,
কি করবো, আমার স্বামী আমাকে বাদ দিয়ে আর এক মহিলার সাথে তার সম্পর্ক। ওই চাকর এখন বলতেছে এর একটা সমাধান আছে। সমাধানটা কি? বলে আমার পরামর্শ যদি আপনি কাজ করেন তাহলে আপনার স্বামী আবার আপনার দিকে আবার আগের মতো মন আসবে। বলে সেটা কি? বলে আপনি যদি আপনার স্বামীর এই বুকের এই যে পশম আছে, এই পশম যদি আনতে পারেন, এনে আমাকে দিতে পারেন, তো তাবিজের মতো একটা জিনিস বানিয়ে ওইটার মধ্যে রাখবো, আর ওইটা যদি পানি দিয়ে ভিজে খান আপনি, তাহলে আপনার স্বামী আর কোনোদিন অন্য কারো প্রতি আর মন দিবে না। তো দারুণ পরামর্শ। কিন্তু বুকের লোম যে আপনি আনতে যাবেন, এইটা যেন আপনার স্বামী টের না পায়। কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তা করেন কি ষড়যন্ত্র কাকে বলে, খেয়াল করেন। লোকটা মনিব রাতে ঘুমিয়েছে, চাকরের কথা অনুযায়ী সে ঘুমের ভাম ধরে চুপচাপ করে শুয়ে আছে। স্ত্রী গেছে পাশে বেডে। একটা মানুষ ঘুমাইলে একবার দুইবার তিনবার ডাক দিলে কিন্তু সে এমনি চেতন পায়, কিন্তু কি বলে ঠিক কিনা, জায়গা পায়। স্ত্রী ডাকতেছে 4 বার 5 বার 6 বার 10 বার, কোনো খবর নাই। স্ত্রী তখন সন্দেহ হয়েছে, আসলে মনে হয় আমার স্বামী আমার প্রতি আর কোনো মন নাই, যদি থাকতো তো ওটা তাকে সাড়া দিত, অন্য নারীর প্রেমে সম্ভবত সে চলে গেছে। খেয়াল করেন, স্বামী কিন্তু সব আওয়াজ শুনতেছে, ডাক সব যা ঠিক আছে। স্ত্রী যখন দেখলো যে আমার স্বামী গভীর ঘুমে বিমগ্ন, কোনো টের নাই, কিছু পাওয়া যাচ্ছে না, এটা সাথে একটা খুর নিয়ে গেছে ওই বুকের লোম নেওয়ার জন্য। আস্তে 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 যখন কাছে গেছে বেডের কাছে, খুর দিয়ে যখন তার বুক থেকে পশমটা বের করবে, একটা মানুষ সে ঘুমের ভাম ধরে আছে, তার তো কিছু আওয়াজ, হালকা পাতলা আওয়াজ হলো সে বুঝবে। স্ত্রী যখন কাছে গেছে, স্বামীর চোখ খুলে দেখে তার হাতে একটা খুর। স্বামী তখন তার খেয়াল হয়েছে, আমার মনিব তো আমাকে বলেছে আমার স্ত্রী আমাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, আসলে মনে এই যে আজকে সে আমাকে হত্যা করার আসছে খুর নিয়ে। এই রাগে সে খাটের নিচ থেকে তার তরবারি ছিল, তরবারি বের করে এক কোপ দিয়ে স্ত্রীকে গলা আলাদা করে ফেলেছে। এই ঘটনা যখন তার স্ত্রীর পরিবারের লোকেরা যখন জেনেছে, তার শালা সম্বন্ধী যারা আছে এসে মনিবকে তারা কোপায় ওই জায়গাতে শেষ। আপনারা দেখেন, একটা লোক এদিকে লোকটার সাথে বলেছে মিথ্যা কথা, ওদিকে বলেছে তার ম্যাডামের সাথে মিথ্যা কথা। দুইটা লোককে মিথ্যা কথা দিয়ে কথা সাজাইয়া এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলেছে যে একটা পুরো পরিবারকে সে ধ্বংস করে দিয়েছে। অথচ স্বামীও নির্দোষ, তার সাথে কোনো মহিলার সম্পর্ক নাই, ওই মহিলাও নির্দোষ, তার সাথে কোনো পরপুরুষের সম্পর্ক নাই। মিথ্যা কথা বলে একটা মানুষ দুইজন লোকের মধ্যে ফ্যাসাদ বাঁধিয়ে দিয়ে একটা পরিবারকে সে ধ্বংস করেছে। ঠিক মুনাফিকেরা এই পৃথিবীতে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্যে এই মুনাফিকেরা মুসলমানদের দুই দিকে গিয়ে এমন কথা বলবে যাতে করে দুই পক্ষের মুসলমানদের মধ্যে মারামারি তৈরি হয়। কথা কি বুঝতেছে আমার কথা ভাইরা? আমাদের সাথে যেন অন্যের মারামারি বাঁধে, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরা যখন মুসলমান মুমিনদের সাথে যখন যায়, তখন মুসলমানদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন কাফেরদের সাথে যায়, শয়তানদের সাথে যায়, আল্লাহ বলছেন তখন তাদের কি বলে আমরা তোমাদের সাথে আছি। কথা বুঝতেছেন? আপনারা যারা ইতিহাস পড়েছেন আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর ছিলেন খলিফা, এরপর ছিলেন ওমর, এরপর ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি ঘটনা পরে আলোচনা করব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড নিয়ে, তার শাহাদাতের বিষয়টা নিয়েই মুসলমানদের মধ্যে বড় দুইটা লড়াই হয়েছিল। একটাকে বলা হয় জঙ্গে জামাল, আরেকটা বলা হয় সিফিন, জঙ্গে সিফিন বলা হয়। এই দুইটা লড়াইতে অসংখ্য সাধারণ মুসলমান না, হাজার হাজার সাহাবারা শাহাদাত বরণ করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। দুই দলের মধ্যে, মুসলমানদের দুই দলের মধ্যে মুনাফিকেরা ঢুকে পড়েছিল। ঢুকে দুই দল মুসলমানদেরকে খেপিয়ে তুলে দিয়ে তারা নিচ থেকে তারা এমনভাবে সর্বনাশ করেছে মুসলমানদেরকে যে মুসলমানরা তলহা মতো বড় সাহাবী তিনি পর্যন্ত শাহাদাত বরণ করেছিলেন। মুসলমানদের মধ্যে ঢুকে এই মুনাফিকেরা শত শত হাজার হাজার সাহাবীকে তারা শহীদ করেছে, পরস্পরের মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে, মুসলমানেরা রসুল ইন্তেকালের পরে তার দাফন এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম বলেছেন রসুল সোমবারে মারা গেছেন,
সাহাবায়ে কেরাম সবাই মিটিংয়ে বসেছেন, রসুলের দাফন হবে পরে, আগে আমাদের মধ্যে কে রাষ্ট্রপ্রধান হবে এটাকে ফায়সালা হবে, তারপরে তার দাফন হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের খলিফা না হওয়া পর্যন্ত মুসলমানদের ঐক্য থাকবে না। এই জন্য আগে বসে আগে খলিফা হবে, তারপর রসুলের দাফন হবে। এই জন্য আগে আবু বকর খলিফা হয়েছেন, এরপর 2 দিন পর রসুলের দাফন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত জোর রসুল দিয়েছেন ইসলামের ঐক্যের জন্য যে মুসলমানরা তোমরা ঐক্য থাকবে, ঐক্যবদ্ধ তোমরা থাকবে সব সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উম্মতকে ঐক্যের গুরুত্ব বুঝিয়েছেন যে আমার উম্মতরা ঐক্য অবস্থা তোমরা থাকবা, তোমরা গোটা পৃথিবীর মুসলমানেরা তোমরা একটা দেহের মতো। কিসের মতো বলেন? একটা দেহের মতো। মুনাফিকরা যেন কোনোভাবে তোমাদেরকে যেন মুনাফিকেরা তোমাদের সর্বনাশ করতে না পারে, তোমাদের মধ্যে ঢুকে তোমাদের যেন বিপদে ফেলতে না পারে। তোমাদের আল্লাহ হুমুল আদুব্বু, তারা তোমাদের দুশমন, ফাহজারুহুম। আপনারা দেখবেন ফাহজার শব্দটা বুঝতে হলে আমি আপনার যে শব্দ বুঝাই। আগে কারেন্টের যে পিলারগুলো, খাম্বাগুলো ছিল, দেখবেন বিভিন্ন ট্রান্সমিটার যে মিটারগুলো বসানো থাকে, দেখবেন একটা ক্রস চিহ্ন এরকম থাকে না, মানুষের কঙ্কাল দিয়ে এরকম একটা দেখছেন আপনারা অনেকে। কি বোঝানো হয় এটা? বলে ডেঞ্জারাস বোঝা হয় না, সাবধান। আরবিতে এইটাই বোঝায় ফাহজারহুম। ওইখানে যেও না, গেলে কারেন্টে শর্ট করবে, বিপদে পড়বে। আল্লাহ ফাহজার বলে বুঝিয়েছেন যে মুনাফিক যারা এতে থেকে দূরে থাকবে, এতে কাছে গেলে তোমরা বিপদে পড়বে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? মুনাফিকদেরকে আপনি কেমনে চিনবেন, কিভাবে বুঝবেন? এইটা বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক আমাদেরকে সবক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওদের ষড়যন্ত্র এত গভীর ওদের ষড়যন্ত্র আপনি ধরতে পারবেন না যদি কোরআন হাদিসে জ্ঞান না থাকে। সহজে ধরার জন্য আপনাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দেই, তাহলে আপনারা বুঝবেন। কি অনেক তো প্যাচগোছ আছে, সহজে ধরার জন্য আপনারা কিভাবে তাদেরকে সহজে ধরবেন? এখন এই বর্তমান সময় ধরার বুদ্ধিটা কি? এখন এই জমানায় মুনাফিক আছে না নাই? নাই মনে হয়, আছে না নাই? যদি নাই থাকবে তাহলে কোরআনে তো মুনাফিকদের আলোচনা করার দরকারই নেই। আপনারা জানেন এই কোরআনের অনেক আয়াতকে আল্লাহ মনসুখ করে দিয়েছেন। যেগুলো দরকার নাই এগুলো আল্লাহ উঠিয়ে দিয়েছেন, যেগুলো দরকার আছে এগুলো আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে, নামাজের কথা কোরআনে আছে। জাকাতের দরকার আছে, জাকাতের কথা কোরআনে আছে। কাফেররা পৃথিবীতে থাকবে কিয়ামত পর্যন্ত, কাফেরদের কথা আছে। মোমেনরা কিয়ামত পর্যন্ত থাকবে, মোমেনদের কথা আছে। ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত মুনাফিকেরা থাকবে, এই জন্য আল্লাহ পাক কোরআনে মুনাফিকদের কথা রেখে দিয়েছেন। কেমনে চিনবেন যারা মুনাফিক? কিভাবে চিনবেন? খুব খেয়াল করবেন এদিকে। সূরা নিসা আয়াত নম্বর 61। কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? 61 খেয়াল রাখবেন। ওয়াইদা কিলা লাহুম, আমি এখন এই কোরআনের আয়নার সামনে দাঁড়ান যে আমি কোথায় আছি। আয়নার সামনে দেখলে নিজের চেহারা দেখা যায় না? দেখা যায় তো। এখন আপনি এটা মনে করেন আয়নার সামনে দাঁড়ান যে আপনার অবস্থান কোথায়, তাকান এদিকে। ওয়াইদা কিলা লাহুম, যখন এই মুনাফিকদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তার রসুলের উপরে যা নাজিল করেছেন সেটা কি? কোরআন। এই কোরআনের দিকে তোমরা আসো। আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই কোরআনের কথা বলার সাথে সাথে মুনাফিকরা আস্তে করে আপনার কাছ থেকে সরে যাবে। কথা মনে আপনারা বুঝেন নাই মনে হয়। যদি কোনো ব্যক্তিকে দেখেন যে এই কোরআনের কথা বললে সে কোরআনের কাছ থেকে সরে যাচ্ছে, কোরআনের কথা বললে তার খারাপ লাগছে, কোরআনের হুকুম হাকামের কথা বললে তার ভালো লাগতেছে না, তাহলে বুঝবেন এইটা একটা ল্যাব। এই ল্যাবে গেলে আপনি যখন নিজে পুরো শরীরে ঢুকাই দেবেন, আপনার যখন দেখবেন সে কোরআনের কথা তার কাছে ভালো লাগে না, কোরআনের আইনের কথা ভালো লাগে না, এটা কাউকে বলারও দরকার না, আপনি নিজের মধ্যে দেখবেন যে আপনার থেকে যখন কোরআনের কথা বলা হয়, যে কোরআনের আইন কানুনের কথা যখন বলা হয়, আপনার ভিতরটা তখন জ্বলতে শুরু করে, আপনি বুঝবেন যে আপনার নির্ঘাত মুনাফিক আপনি। কথা কি বুঝতেছেন আমার কথা? বলছে রাআইতাল মুনাফিকিন, হে রাসূল কাফেরদের কথা বলা হয়েছে কি দেখেন। কাফেরদের কথা আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, খেয়াল করেন সবাই। সূরা হাজের একবারে শেষের দিকে আল্লাহ বলছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, যখন আমার এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, যারা কাফের তাদের চেহারাটা মলিন হয়ে যায়। আমার কোরআন শুনলেই তাদের চেহারাটার মধ্যে কালো একটা ভাব চলে আসে।
ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, এরা আমার কোরআনের আয়াত শোনার সাথে সাথেই যারা তেলাওয়াত করে তাদেরকে মারার জন্য চিন্তা করে। আজকে গোটা বিশ্বব্যাপী কাফেররা যে মুসলমানদেরকে মারতেছে তার একমাত্র কারণ হলো এই কোরআন। কথা কি বুঝতেছেন আপনারা? কাফেররা কোরআন শুনলে মুসলমানদেরকে মারতে আসবে, মুনাফিকরা কোরআনের আয়াত শুনলে তারা সেখান থেকে সরে পড়বে, কোরআনের কথা বললে তাদের ভালো লাগবে না। তাহলে এই ধরনের লোক আমাদের এই সমাজে, মুসলিম সমাজে আছে না নাই? এই একটা আমি আপনাদেরকে বলে দিলাম যে সহজে বোঝার বুদ্ধি হলো এই, একটা মানুষকে যখন কোরআনের দিকে ডাকা হয়, সে যখন এই কোরআনের আয়াত শোনার সাথে সাথে তার কলিজা জ্বলতে শুরু করে, মলিন হয়ে যায় চেহারাটা, বিতৃষ্ণা ভাব আসে, বুঝবেন যে তার মধ্যে মুনাফিকের রোগ আছে। আল্লাহ সকলকে হেফাজত করে সেগুলো বলে আমিন। এখন এই যে মুনাফিক যারা, আল্লাহ তাআলা বলছে দেখো কোরআনের কথা যখনই শুনবে এদের কাছে ভালো লাগবে না, এরা তোমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তোমার বিরুদ্ধে লেগে যাবে এরা। এরপরে আল্লাহ বলছেন দেখো এরা কিরকম জানো, আর একটা আয়াত আল্লাহ বলছেন এরা সবসময় সুবিধা সুযোগ বা জিন্দাবাদ, একটা কথা আছে না বাংলায়। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে কি বলছে তাকান সবাই এদিকে। সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে আপনার 141। কত? 141। কি বলছে খেয়াল করেন। আপনারা আমার এলাকা বরিশালে আছে, আপনারা এখানে খুব কম দেখবেন, ক্ষেতের মধ্যে যেখানে ডোবা আছে জমি, কিছু বক থাকে দেখবেন এইভাবে মাথার নিচে দিয়ে চুপচাপ বসে থাকে এরকম, মাছ যখন ঠোস করে মাছ ধরে এরকম, দেখছেন আপনারা? চুপ এরকম। এটাকে আল্লাহ, এটা কোরআন শরীফে তারাব্বুস শব্দ বলা হয়। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, এই মুনাফিকেরা এরকম অবস্থায় চুপচাপ করে থাকে এরকম। কি জন্যে? যে মুসলমানদের কল্যাণ এবং অকল্যাণ কখন হয় এই জন্য তারা ওত পেতে থাকে এরকম। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যখন আল্লাহর কাছ থেকে কোনো বিজয়, খেয়াল করে, খুব খেয়াল করবেন আল্লাহর কথা দিকে, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় আসে, মুসলমান, এত মানে বিজয়, মুসলমানরা যখন কোনো লড়াই হয় কাফেরদের সাথে, মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে যখন তারা বিজয় অর্জন করে, ক্বালু আলাম নাকুম মাকুম, তখন মুনাফিকেরা মুসলমানদেরকে গিয়ে বলে আরে আমরা তো তোমাদেরই লোক, আমরা তোমাদের লোক। ওয়া ইন কানা লিল কাফিরিন নাসিবুন, মুসলমানরা যদি হেরে যায় আর কাফেররা যদি কিছু সময় জন্য জিতে যায়, ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম, তখন কাফেরদেরকে গিয়ে বলে আরে আমরা তো তোমাদের সাথে আছি, তোমাদেরকে ঘেরাও করে রেখেছিলাম, ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, আর মুসলমানদের থেকে আমরা তোমাদেরকে বাঁচিয়েছি। কথা কি বুঝতেছেন? মুসলমানরা জিতলে গিয়ে মুসলমানদের কাছে গিয়ে জমা হয়, কারণ আমরা তোমাদের সাথে আছি। কাফেরের শয়তান মারাত্মক, আমরা তোমাদেরই লোক, আমরা ঈমানদার আমরা। আর যদি মুসলমানরা হেরে যায়, কাফেররা জিতে যায়, তখন গিয়ে বলে আরে আমরা তোমাদের আসল খাঁটি লোক, ওগুলো আমরা তো ওদের কাছে গেছি ধোঁকা দেওয়ার জন্য। চিন্তা করছেন আপনারা? আল্লাহ তাআলা বলছে এই ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, দুনিয়ায় ঝামেলা করতেছিস ঠিকই, আমি দুনিয়ায় কিছু বলবো না, ছাড় দিয়েছি, কিন্তু কিয়ামতের দিন কিন্তু আমি আল্লাহ তাআলা তোদের জন্য ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, ঢিল দিয়েছি, তোদের কিয়ামতের দিন বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছি, বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর ওরা দুনিয়ায় এত আকাম কুকাম করলো, ওদের শাস্তি কি দুনিয়ায় কিছুই হবে না? আখেরাতে আল্লাহ সব বাকি রাখলেন কেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, শাস্তি শুধু আখেরাতে না, ওদের দুনিয়াও শাস্তি আছে ওদের। খেয়াল করেন আল্লাহ তাআলা কথা, সবাই খেয়াল করে দিকে, সূরা মুনাফিকুন তাকান এদিকে। আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা সৈহা মানে আওয়াজ, কোন আওয়াজ দেখলেই তারা ভয় পায়, এই আওয়াজটা মনে হয় আমাদের বিরুদ্ধে। আমি এইটুক বলাতে আপনারা বুঝেন না, ব্যাখ্যা না গেলে আপনারা বুঝতে পারবেন না। খেয়াল করেন এদিকে, আগে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এই পৃথিবীতে একটা মানুষের সব আছে, টাকা আছে, গাড়ি বাড়ি, সুন্দর বউ, ছেলে মেয়ে সব আছে, কিন্তু তার মানসিক টেনশন আছে। কি আছে? কি আছে? টাকা পয়সা সব আছে। আমাদের রংপুরে কোনো বিত্তবান লোক ছিলেন, আমি তার নাম বলবো না, এখানে বলা উচিত হবে না, সে বাংলাদেশে বড় একজন শিল্পপতি, তার স্ত্রী তার বাসার মাস্টারের সাথে সে পালিয়ে গেছে। আপনার সব আছে, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, সব আছে,
কিন্তু আপনি যদি দেখেন যে আপনার স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়া করছে, এই টেনশনটাই দুনিয়াতে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। কি বলে ঠিক না? সব আছে, আপনি যদি দেখেন যে আপনার একটা ছেলে মদ্যপ খারাপ, এই টেনশন কিন্তু আপনার জন্য দুনিয়াতে জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? মানসিক টেনশনটা সব কিছুকে ম্লান করে দেয়। এর চেয়ে বড় বিপদ পৃথিবীতে আর আল্লাহ বলছে কিয়ামতে মুনাফিকদের তো বিপদ আছেই, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য সবচেয়ে বড় যে বিপদ দিয়েছি মানসিক টেনশন। এটা বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এরা কোন একটা আওয়াজ শুনলেই মনে করে আওয়াজটা বুঝে আমাদের বিপক্ষে। আপনারা এখনো বোঝেন না, আমি আরো ভাঙি বলে শোনেন। মনে করে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। কে ছিল বাশার আল আসাদ? আমাদের দেশে 5ই আগস্টের পরে তার কিছুদিন পরে ওই লোকটা পালিয়ে কোথায় গেছে বলেন? রাশিয়াতে গেছে। বাশার আল আসাদের বিরুদ্ধে এখন যিনি সিরিয়ার রাষ্ট্রপতি, তার জিলান, তার নাম জুলান, কেউ জিলান বলে। এই লোকটা যখন বাশার আল আসাদের অপকর্মের বিরুদ্ধে, বাশার আল আসাদ ছিল বিশ্ব আরবে যতগুলো মুনাফিক ছিল তার মধ্যে অন্যতম একটা মুনাফিক ছিল বাশার আল আসাদ। তার সম্পর্ক ছিল রাশিয়ার সাথে, কাফেরদের সাথে, আর মুসলমান দেশের শাসক ছিল। মুসলমানদেরকে ভুল তাল বুঝাইয়া, উল্টাপাল্টা বুঝাইয়া যা ইচ্ছা তাই সে করেছে। বাশার আল আসাদ সব সময় একটা ভয়ের মধ্যে থাকতো যে কোন সময়ে জুলান তার বাহিনী আমার দামেস্কটারে ঘেরাও করে। 24টা ঘন্টা তার মনের মধ্যে টেনশন ছিল, মাথায় টেনশন যে কোন সময় আমার এই ক্ষমতা থেকে তারা আমার সরাইয়া দেয়। এই হলো সবচেয়ে বড় টেনশন। এই টেনশন নিয়ে শেষ পর্যন্ত সে তো পারল না, জিলান তার পুরা বাহিনী নিয়ে সিরিয়াকে দখল করে বাশার আল আসাদকে সিরিয়া থেকে তাড়িয়ে দিয়েছে। এই যে মুনাফিক, এদের সব সময় টেনশন থাকে যে একটা বোম ফুটলেও, একটা আন্দোলন হলেও এরা সবসময় ভয়ের মধ্যে থাকে। এই আন্দোলনটা আমার মনে মৃত্যু চলে আসবে, আমি শেষ হয়ে যাব, আমি আর টিকতে পারবো না। এই যে টেনশন, এইটা বলছে আল্লাহ বলছে দুনিয়াতে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে এই টেনশনটাই তাদের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় গজব। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকান এদিকে, খেয়াল করেন এদিকে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াসুদা কুল্লা কওমিন মুনাফিকুহুম। রাসূল বলেছেন কিয়ামতের অন্যতম একটি আলামতের এটাও আলামত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লা কওমিন মুনাফিকুহুম, প্রত্যেকটা জাতির নেতা হবে মুনাফিক। প্রত্যেকটা জাতির নেতা কি হবে? কি হবে? কথা কি আমার বুঝতেছেন? রাসূল বলেছেন আমার আখির উম্মতের যারা নেতা হবে তারা কি হবে বলেন? মুনাফিক হবে। আপনি গোটা বিশ্বের মুসলিমদের দিকে আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা মুসলিম দেশের নেতাদের দিকে তাকিয়ে দেখেন, এরা মুসলমানদের সামনে আসলে বলে এক কথা, আর কাফেরদের সামনে গেলে কয় আর এক কথা। কি বলে ঠিক কিনা? বাশার আল আসাদের সম্পর্ক রাশিয়ার সাথে, পাকিস্তানের সম্পর্ক আমেরিকার সাথে, আমাদের সম্পর্ক ভারতের সাথে। প্রত্যেকটা মুসলিম দেশ শাসকগুলা মুসলমানদের সামনে কয়েক কথা, আর ভিতরে ভিতরে একটা সম্পর্ক আছে কাফেরদের সাথে। এই যে রাসূলুল্লাহ লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কুল্লা কওমিন মুনাফিকুহুম, প্রত্যেকটা দেশের শাসক সেই জাতির নেতারা মুনাফিক না হবে। এই জন্য আমার ভাইয়েরা খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না আমাদেরটা সত্য? কারটা সত্য? রাসূল এটা সত্য। আজকে মুসলমানরা এমন একটা বিপদে পড়েছে, ওই নেতাগুলো দেখবেন, বিশেষ করে পাকিস্তানের দিকে আপনারা তাকান, তাদের সংসদ কি বলে, সংসদ ভবনের উপরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। তাদের দেশের নাম রিপাবলিক অফ ইসলাম পাকিস্তান। পাকিস্তান তারা মুখ দিয়ে বলে আল্লাহর কথা, কিন্তু ভিতরে সম্পূর্ণ তাদের সম্পর্ক হলো আমেরিকার সাথে। কার সাথে সম্পর্ক বলেন? আমাদের দেশে যেগুলা, এগুলাও দেখবেন মুখে ইসলামের কথা বলে, কিন্তু সম্পর্ক দেবে হয়তো ভারতের সাথে আর নাহলে আমেরিকার সাথে। কি বলে ঠিক কিনা? এই মুনাফিকদেরকে এরা আমাদের কত বড় সর্বনাশ করছে, কি করছে আজকে আমাদের বাংলাদেশে। আমাদের দেশটা নিয়ে চিন্তা করে আমাদেরকে আজকে এরা ভুল ভাল বুঝাইয়া, এরা যখন সিরাত মাহফিলে যায়, খেয়াল করেন এদিকে, ঈদে মিলাদুন্নবী সম্মেলনে যখন যায়, রাসূলের জীবন নিয়ে এদের মুখে ফেনা ওঠে। কি বলে ঠিক কিনা? আর যখন বাইরে চলে আসে, রাসূল যা বলেছেন তার বিপক্ষে সমস্ত আইন তারা দেশে পাশ করে। মদ ইসলামে হালাল না হারাম?
তারপর জুয়া হালাল না হারাম, এই লোকগুলো যখন রসুলের সিরাত মাহফিলে যায় তখন এই কথাগুলো বলে গেলে হারাম, কিন্তু ওই রাষ্ট্রপ্রধানেই যখন আসে সংসদে বসে তখন সে সুদ আর জিনা আর জুয়ার বিরুদ্ধে সে বিল পাস করতে পারে না। কেন জানেন? এটা হলো মুনাফিকি। এটা কি বলেন? এইটাই রসুল বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মতের নেতারা মুনাফিক না হবে। প্রত্যেকটা নেতাই সবে মুনাফিক বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের, আমি সামনে ধীরে ধীরে আলোচনা করবো তাদের সব ইতিহাস সম্পর্কে, এই মুনাফিকদের কাছ থেকে সবসময় সতর্ক থাকতে হবে। আপনাকে ইমানদারদের সাথে থাকতে হবে, যারা ইমানওয়ালা যারা, তাদের সাথে থাকতে হবে। কি বলে, ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকতে হবে, মুনাফিকদের সাথে যাওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা